হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে পরিচিত সকল দেবদেবীর পাশেই তাদের বাহনদের লক্ষ্য করা যায়। যেমন দেবী দুর্গার সাথে থাকে তার বাহন সিংহ, লক্ষ্মী দেবীর সঙ্গে থাকে তার বাহন পেঁচা, দেবী সরস্বতীর বাহন আবার সাদা রঙের হাঁস। শুধু দেবদেবীদের ক্ষেত্রেই নয়, হিন্দু দেবতাদের ক্ষেত্রেও বাহন দেখতে পাওয়া যায়। যেমন দেবসেনাপতি কার্তিক বিচরণ করেন তার বাহন ময়ূরের মাধ্যমে, গণেশের বাহন আবার ইঁদুর। অর্থাৎ হিন্দু দেবদেবীদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট বাহন আছে। কিন্তু আপনি কি জানেন মা কালীর বাহন আসলে কে? মা কালীর চিরাচরিত মূর্তি আমরা সবাই দেখেছি। উলঙ্গ অবস্থায় নরমুণ্ডের মালা পরিহিত মা কালী দাঁড়িয়ে থাকেন শিব ঠাকুরের বুকের ওপর, তার একটি পা তুলে। এই কালীমায়ের মূর্তির পাশে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় শিয়ালকে। এই কারণেই অনেকে মনে করেন শিয়াল হলো মা কালীর বাহন। অনেকে বিশ্বাস করেন শিয়াল মা কালীর বাহন বলেই মা কালীর মূর্তির পাশে থাকে দেখতে পাওয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন প্রতিটি মা কালীর মূর্তির পাশে কিন্তু শিয়াল থাকে না, অথচ অন্যান্য দেবদেবীর বাহনরা সবসময় তাদের পাশে উপস্থিত থাকে। শিয়াল যদি সত্যিই মা কালীর বাহন হতো, সেক্ষেত্রে প্রতিটি মা কালীর মূর্তির পাশেই শিয়াল থাকতো, কিন্তু আসলে তো তা হয় না। শিয়াল শুধুমাত্র শ্মশানকালী মায়ের মূর্তির পাশেই থাকে। কখনো কখনো অবশ্য শ্যামা কালীর প্রতিমাতেও শিয়ালদের দেখা যায়, কিন্তু সব কালীর পাশে শিয়াল থাকে না। কিন্তু শিয়াল যদি মা কালীর বাহন না হয়, তাহলে জানতে চাইছেন তো কে আসলে মা কালীর বাহন? মা কালীর আসল বাহন হলো বিছে। এই বিছে দেবী কালীর বাম পায়ে অবস্থান করে। প্রতিটি কালী মূর্তিতেই দেবীর বাম পায়ের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন একটি বিছেকে। এই বিছেই হলো মা কালীর প্রকৃত বাহন। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে পরিচিত সকল দেবদেবীর পাশেই তাদের বাহনদের লক্ষ্য করা যায়। যেমন দেবী দুর্গার সাথে থাকে তার বাহন সিংহ, লক্ষ্মী দেবীর সঙ্গে থাকে তার বাহন পেঁচা, দেবী সরস্বতীর বাহন আবার সাদা রঙের হাঁস। শুধু দেবদেবীদের ক্ষেত্রেই নয়, হিন্দু দেবতাদের ক্ষেত্রেও বাহন দেখতে পাওয়া যায়। যেমন দেবসেনাপতি কার্তিক বিচরণ করেন তার বাহন ময়ূরের মাধ্যমে, গণেশের বাহন আবার ইঁদুর। অর্থাৎ হিন্দু দেবদেবীদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট বাহন আছে। কিন্তু আপনি কি জানেন মা কালীর বাহন আসলে কে? মা কালীর চিরাচরিত মূর্তি আমরা সবাই দেখেছি। উলঙ্গ অবস্থায় নরমুণ্ডের মালা পরিহিত মা কালী দাঁড়িয়ে থাকেন শিব ঠাকুরের বুকের ওপর, তার একটি পা তুলে। এই কালীমায়ের মূর্তির পাশে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় শিয়ালকে। এই কারণেই অনেকে মনে করেন শিয়াল হলো মা কালীর বাহন। অনেকে বিশ্বাস করেন শিয়াল মা কালীর বাহন বলেই মা কালীর মূর্তির পাশে থাকে দেখতে পাওয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন প্রতিটি মা কালীর মূর্তির পাশে কিন্তু শিয়াল থাকে না, অথচ অন্যান্য দেবদেবীর বাহনরা সবসময় তাদের পাশে উপস্থিত থাকে। শিয়াল যদি সত্যিই মা কালীর বাহন হতো, সেক্ষেত্রে প্রতিটি মা কালীর মূর্তির পাশেই শিয়াল থাকতো, কিন্তু আসলে তো তা হয় না। শিয়াল শুধুমাত্র শ্মশানকালী মায়ের মূর্তির পাশেই থাকে। কখনো কখনো অবশ্য শ্যামা কালীর প্রতিমাতেও শিয়ালদের দেখা যায়, কিন্তু সব কালীর পাশে শিয়াল থাকে না। কিন্তু শিয়াল যদি মা কালীর বাহন না হয়, তাহলে জানতে চাইছেন তো কে আসলে মা কালীর বাহন? মা কালীর আসল বাহন হলো বিছে। এই বিছে দেবী কালীর বাম পায়ে অবস্থান করে। প্রতিটি কালী মূর্তিতেই দেবীর বাম পায়ের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন একটি বিছেকে। এই বিছেই হলো মা কালীর প্রকৃত বাহন।